চলে এসেছে। হ্যালো মাছ বলছে, হ্যালো মাছ। মাছটা সেই জালেই ডুবে আছে। ধরবি? একদম কাছে দেখ, ধরা যাবে। অনেক মাছ আছে। তোমার কেমন হচ্ছে? নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। ইয়েসার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কুর্গ ভ্রমণের আরও একটি নতুন পর্ব। আজ কুর্গে আমাদের দ্বিতীয় দিন। সকাল 8:30 নাগাদ আমাদের বুক করা গাড়ি হোটেলে চলে আসে। আমরাও রেডি হয়ে সাইট সিইং করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এটি হলো ওমকারেশ্বর টেম্পল। 1820 সালে রাজা লিঙ্গ রাজেন্দ্র এই মন্দিরটি নির্মাণ করেন। এখানে ভগবান শিবের আরাধনা করা হয়। সকাল 6:30 থেকে 12টা অবধি মন্দির খোলা থাকে, আবার বিকালে 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ধারে ধারে চলে এসেছে। হ্যালো মাছ বলছে, হ্যালো মাছ। মাছটা সেই জালেই ডুবে আছে। ধরবি? একদম কাছে দেখ, ধরা যাবে। অনেক প্রাঙ্গণে একটি পুকুর আছে, সেই পুকুরে অনেক রঙিন মাছ ছাড়া আছে। এই মন্দিরে নির্দিষ্ট কিছু ড্রেস কোড আছে। শর্ট বা হাফ প্যান্ট পরে এখানে ঢুকতে দেওয়া হয় না। মন্দিরে ওঠার জন্য একটা বড় সিঁড়ি আছে। দরজার পরে আর ভিডিও করার অনুমতি নেই। থেকে বেরিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থল এমপি ফলের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে এন্ট্রি ফি জনপ্রতি 10 টাকা। 5 বছরের নিচে বাচ্চার টিকিট লাগে না। একটা লম্বা সিঁড়ি পথ হেঁটে পৌঁছাতে হয়। বয়স্ক মানুষদের জন্য একটু অসুবিধা হতে পারে, বিশেষ করে ফেরার সময়। বমি করেছে, বমি করে বিধ্বস্ত, এখন ওর মা রেগে গেছে। খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগবে। তার সঙ্গে আছে অনেক পাখির আওয়াজ। কি সুন্দর পাখিদের আওয়াজ দেখ। অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে দেখা পেলাম সেই অ্যাব্বি ফলসের। কেমন এটা? ভালো আওয়াজ, বাপরে। ব্রিজটা ভেঙে গেছে। জলের স্রোত বর্ষাকালে আরো বেশি থাকে, তখন দেখতে আশা করি আরো ভালো লাগবে। উল্টো দিকে যে ব্রিজটি ছিল, সেই লোহার ব্রিজটি এখন ভেঙে গেছে। এই ব্যাঙ্গালোর মাইসোর কুর্গ ভ্রমণের আরও 5টি ভিডিও আমরা ইতিমধ্যে আপলোড করেছি। প্লেলিস্ট থেকে দেখার অনুরোধ রইল। অ্যাব্বি ফলস দেখে ফেরার পথটি কিন্তু কঠিন, অনেকটা রাস্তা, তার উপর সিঁড়িও চড়ায়, খুব কষ্ট হবে। আমরা এরপরে রাজা স্ট্রম দেখলাম। এখানে রাজা লিঙ্গা রাজেন্দ্র এবং তার স্ত্রীর সমাধিক্ষেত্র আছে। এখানে মোট 3টি ভবন আছে, কেবলমাত্র একটির ভিতরেই প্রবেশ করা যায়, আর এখানে সবাই ওঠে ছবি তোলার জন্য। আশেপাশে বাগানটি ছিল খুবই সুন্দর। ভিতরে মনে হয় ঢুকতে দেয় না, না? এটি রাজা লিঙ্গা রাজেন্দ্র ও তার স্ত্রীর সমাধি।
এই ভবনের চারিপাশ ছিল এইভাবেই খোলা, চারিপাশে গোলভাবে ঘোরা যায়। রাজা স্টম দেখে আমরা পাড়ি দিলাম মাডিকেরি ফোর্ট দেখতে। ফোর্টে ঢুকেই ডান দিকে আছে মিউজিয়াম, যেটি বন্ধ ছিল। ফোর্টের ভিতরে দশেরা উপলক্ষে মঞ্চ সাজানোর কাজ চলছে। মাডিকেরিতে দশেরা খুব বড় করেই পালিত হয়। এই রাস্তা দিয়ে ছিল ফোর্টের ভিতরে মন্দির। সিঁড়ি দিয়ে ফোর্টের পাঁচিলে উঠলাম। ফোর্টের পাঁচিলে উঠতে হলে এই জায়গাটা দিয়ে যেতে হবে। অবশ্য আরেকটি রাস্তা আছে, যেটা হলো গেট থেকে ঢুকেই বাঁদিকে। বয়স্ক মানুষদের এটা দিয়ে না যাওয়াই উচিত। ভিতরের এই জায়গাটিতে জনসাধারণের প্রবেশ নিষেধ। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সুস্থ থাকবেন, খুব আনন্দ থাকবেন আর আমাদের সাথে থাকবেন।